বিশাল একটা তাল গাছ দেখুন এখানে দেখতে পাচ্ছেন তাল চিনে দেখা যায় তো আমি এই গ্রামে অনেক দূর থেকে এসেছি। শুনেছি এই গ্রামে মাসখানেক আগে একটি সাপ অর্থাৎ জিন সাপের একটি ভৌতিক কর্মকাণ্ড ঘটে গিয়েছে। এখানে একটি জায়গা রয়েছে, সেখানে ডুমুর গাছ রয়েছে। সেই ডুমুর গাছের পাশ দিয়ে যখন ওই ছেলেটি, মাঝবয়সী একটি ছেলে, ওর নাম সাকোয়ার, ও যাচ্ছিল, শহর থেকে এসে যাচ্ছিল, তখন ওখানে ও একটি লতা পাতা পেঁচানো জায়গা দেখতে পায়। ওখান থেকে যখন ও হেঁটে যাচ্ছিল তখন ওর পায়ে ওগুলো পেঁচিয়ে যায়। ও মূলত ভেবেছিল ওগুলো লতা পাতা, কিন্তু না, ওগুলো সাপ ছিল ওখানে, জিন সাপ, ভয়ানক জিন সাপ। ও যখন পাড়া দেয় তখন ওকে পেঁচিয়ে ধরে ওখানে ফেলে দেয়। তারপর ওই জিন সাপ ওকে আক্রমণ করে। ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে এসে ওর আত্মীয় স্বজনরা ওকে নিয়ে যায়, কিন্তু ও অজ্ঞান অবস্থায় ছিল। প্রায় 7 দিন যাবত একদম অজ্ঞান ছিল। এই এলাকার লোক সবাই ভেবে নিয়েছিল ও মারা গিয়েছে। তবে একজন লোক ছিল যে আসলে একজন ভালো ওঝার খবর জানতো। ওদিকে কিছু একটা দেখলাম আমি। যাই হোক, সেই ওঝা যখন এসে তাকেও প্রায় 7 দিন পর ওকে আসলে জীবিত করে। একদিকে কিন্তু কবর খোঁচা বা পাশ কাটা হয়ে গিয়েছিল, কিন্তু ও ওখান থেকে ফিরে জীবিত হয়ে ফিরে ওই জিন যে সাপটা, ওই সাপের কর্মকাণ্ড আমাকে বলেছে এবং আমিও শুনেছি অন্যান্য লোকের মাধ্যমেও। তো আমি এখন সেই ডুমুরে গাছের লতা পাতায় ভরা সেইখানে যাব, যেখানে এই জিন স্নেক মানে আত্মার কর্মকাণ্ড ঘটেছিল। তো চলুন সেখানে যাই। আমি এখন যেখানে রয়েছি এখানে সেই সাপটি চলাচল করে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, দেখুন কাছে আসুন। প্রচুর গাছে একদম ছেয়ে গিয়েছে। কয়েকশো বছরের পুরনো এখানে নাড়াচাড়া করে অসংখ্য পোকামাকড় ছেয়ে গিয়েছে। কিছুটা অসম্ভব, মানে কি বলবো, ডালপালা ভেঙে তুলে আমার গাড় উপরে। কলা গাছ, কি বিশাল লম্বা গাছ। এটা আসলে দেখুন, এত বড় কি কোনো কলা গাছ লম্বা হতে পারে? এটা কখনো দেখেছে কেউ? মনে হয় না। এই আশেপাশেই সেই জায়গাটি রয়েছে, ওখানে যাবো। আসলে এখানে মানে আসলে সব কিছুই অস্বাভাবিক মনে হচ্ছে। এখানে কোনো যে আসলে মানুষ যে এখানে রাত্রে চলাচল করে না, এটাই হলো তার নমুনা। সঙ্গে আসুন। তো আমি হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে গেছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে ওর পা জড়িয়েছিল। আর ওই ভেতরে ওই গাছটি, এখানে গাছটাকে যদি আপনি গাছ মনে করেন, ওটা গাছ নয়, ওটা রাত্রে অস্বাভাবিকভাবে এখানে রাস্তায় পড়েছিল। তারপর ওর পা জড়িয়ে যায়। তো দেখানোর চেষ্টা করে দেখুন এই গাছের অবস্থা। গাছ মনে হচ্ছে যেন কিছু বলতে চাচ্ছে। দেখুন কি একটা অবস্থা। কাছে এখন দেখুন, এটা লম্বা হয়ে যাচ্ছে। খুব প্রচণ্ড যন্ত্রণাদায়ক একটি গাছ। এর ভেতরে রয়েছে ওই ডুমুর গাছটি। আমি এখন ভেতরে যাবো, ঠিক আছে? এখানে খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? দেখুন, এই হলো সেই ডুমুর গাছ, ঠিক আছে? বলা হয়ে থাকে যে এই ডুমুর গাছে সাপ থাকে, কিন্তু এখানে যে থাকে সেটা হলো জিন সাপ। মূলত এই ডুমুর গাছে কোনো সাপ টাপ থাকে না। এই ডুমুর গাছে যখন অন্য পোকামাকড় এখানে এসে বসে, তখন এখানে সাপ আসলে এখানে আসে ওই পোকামাকড় খাওয়ার জন্য। সাপ একটি নিশাচর প্রাণী, ঠিক আছে? কিন্তু এখানে যে
কর্মকাণ্ডটি ঘটে গিয়েছে এটি সম্পূর্ণ জিন, একটি জিন স্নেক এখানে তাকে আক্রমণ করেছিল। গাছটি কেমন মারা গিয়েছে মনে হয়, ওই কর্মকাণ্ড ঘটার পরে গাছগুলো মারা গিয়েছে। দেখুন এই পিছনে এইখানে ভেতরে একটি বাড়ি রয়েছে, পরিত্যক্ত বাড়ি, এখানে কোনো লোকজন থাকে না। তো দেখুন গাছটি কেমন একটি লেবু গাছ জড়িয়ে রয়েছে। আমি ওদিকে কিছু শব্দ শুনতে পেলাম, মানে মানে মস মস মরমর শব্দ, মানে ভেঙে চুরে আসছে। আমার এখানে বেশি সময় থাকা যাবে না, ঠিক আছে? দিক থেকে আসছে, তো আমি এখন বেশি সময় এখানে থাকবো না, কারণ ওদিক থেকে ভেঙে চুরে এমনভাবে আসছে মনে হচ্ছে যেন পুরো গ্রাম ভেঙে আসছে। তো আমার সঙ্গে চলুন দ্রুত।